আপনারা নিশ্চয়ই জানেন, তারপরও আমরা অনেকে অবগত বা অবগত না থাকতে পারি। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা এখানে আজকে সংবাদ সম্মেলন করতে আসছি। এখানে আমরা উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। থেকে বহিষ্কারের জন্য আমাদের এই সংবাদ সম্মেলন, স্থান বরিশাল প্রেস ক্লাব, তারিখ 29 ডিসেম্বর 2024, সময় সকাল 11টা। আজকে সবাই সালাম ও শুভেচ্ছা নিবেন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পরে তার দোসরদের নিয়ে বেশ বেপরোয়া হয়ে উঠেছেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ। সুরুজ আহমেদের কর্মকাণ্ডে তার সাথে গণমানুষের দল বিএনপিকে জড়িয়ে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদ প্রকাশিত হওয়ায় আজ আমরা এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। মূলত সুরুজ আহমেদ এর বিএনপি রাজনীতির সাথে পূর্বে কোনো সম্পৃক্ততা ছিল না। সুরুজের উত্থান 1999 সালে ক্রস ফায়ারে নিহত সন্ত্রাসী পানামা ফারুকের হাত ধরে। এই সময় তিনি চরবাড়িয়া ইউনিয়নে ক্রস ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিগত 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের ক্ষমতায় আসার পরে সুরুজ আহমেদ নিজেকে বিএনপি পরিচয় দিয়ে তার সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে। পরে 2002 সালে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ আটক হন এই সুরুজ। জেল থেকে মুক্ত পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। 2009 সালে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ফের প্রকাশ্যে আসেন সুরুজ। এরপরে আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় তিনি চরবাড়িয়া ইউনিয়নে বালুর ব্যবসা শুরু করেন। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচি, মিছিল, মিটিং এ নিষ্ক্রিয় ছিল। তার পাশাপাশি আমাদের স্থানীয় বিএনপির যারা আন্দোলনে সক্রিয় নেতাকর্মী ছিল তাদেরকে প্রোগ্রামে পুলিশের ভয় দেখিয়ে নিজে বাঁচার জন্য এবং আমাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করার জন্য পরামর্শ দিয়ে নিরুৎসাহিত করত, যা একটা দলের জন্য কখনোই কাম্য ছিল না। যখন তিনি বুঝতে পারেন বিএনপির অবস্থান ভালো, তখন তিনি বিএনপির এক নেতার আশীর্বাদে অর্থের জোরে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পরে চরবাড়িয়া ইউনিয়নে চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করে এই সুরুজ। প্রথমেই তিনি তালতলী পাতারহাট রুটের স্পিড বোট ঘাট দখলে যান, সেখানে ব্যাপক চাঁদাবাজি শুরু করেন। ওই রুটে চলাকালীন স্পিড বোট চালক ও মালিকরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চাঁদাবাজির অভিযোগ দেন, যা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। চরবাড়িয়া ইউনিয়নে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করত নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ। 5ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছুদিন বন্ধ থাকলেও সেপ্টেম্বর মাস থেকে আবিদের এই ড্রেজারের ব্যবসা দিয়ে বালুর ব্যবসা শুরু করেন সুরুজ আহমেদ। একই সাথে বরিশাল জেলা প্রশাসনে তালতলী বন্দরে থাকা 2টি পুকুর দখল করেন তিনি, মাছ চাষ শুরু করেন। এর প্রতিবাদ জানান চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে বেপরোয়া হয়ে ওঠেন সুরুজ আহমেদ। সুরুজ ও তার ভাই রমিজ গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে প্রকাশ্যে ধারালো অস্ত্র সহ তালতলী বন্দরে বেশ কয়েকবার
তিনি বর্তমান শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সামনে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করেননি পুলিশ। মামলা দায়েরের পরেও সুরুজ ও তার ভাই রমিজ প্রকাশ্যে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বিষয়টি আমাদের কাছে উদ্বেগ ও চিন্তিত করে তুলেছে, কারণ সুরুজ আহমেদের সাথে ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন অস্ত্রধারী ক্যাডার, যার মধ্যে রয়েছে এইচ.এম. মিরাজ ও হাসান শিকদার সহ আরো কয়েকজন, যারা 3 ও 4 আগস্টে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছে, যার ভিডিও চিত্র আমাদের কাছে রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, সুরুজ আহমেদ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উপর এরকম বর্বরচিত হামলা করেও বর্তমান বরিশাল সদর উপজেলার বিএনপির এক শীর্ষ নেতার আশীর্বাদে পুষ্ট হয়ে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির কোনো পদে আসলে সংগঠন তো ক্ষতিগ্রস্ত হবেই, তার পাশাপাশি ত্যাগী নেতারা তার আক্রোশের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করবেন, যা একটা দলের জন্য কখনো কাম্য নয়। এ ধরনের একজন খারাপ লোককে অতি দ্রুত দল থেকে বহিষ্কার করে চরবাড়িয়া ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি। নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চিহ্নিত করছি। ধন্যবাদ।